পার্লারে ফেসিয়াল, আরেক পার্লারে রূপসজ্জা। সকাল থেকেই একেবারে ব্যস্ত রিঙ্কু মজুমদার। সন্ধেবেলা লাল টুকটুকে বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসলেন দিলীপ ঘরণী। অনেকেই বলছেন তিনি অসাধ্য সাধন করে ফেলেছেন। দিলীপ ঘোষের মতো দাবাং রাজনীতিবিদকে বিয়েতে রাজি করাতে পেরেছেন। তার কারণেই অবশেষে দিলীপের নামের আগে থেকে সরে গিয়েছে চিরকুমারের তকমা। বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার এবার থেকে মিসেস ঘোষ, দিলীপ বাবুর বেটার হাফ। কথায় আছে সম্পর্কের হয় না কোনো বয়স, চাওয়া পাওয়াগুলো যায় না হারিয়ে। রিঙ্কু দিলীপের গল্পটাও অনেকটা এক, তাই তারা আলাদা হয়েও আজ এক। বিয়ের দিন বলে কথা, কোনের ব্যস্ততা থাকবে না তা হয় নাকি? শুক্রবার সকাল থেকে নিউ টাউনের এক পার্লার থেকে আর এক পার্লারে ছুটলেন রিঙ্কু মজুমদার। কোথাও ফেসিয়াল করে চুল বাঁধলেন, কোথাও সারলেন মেকআপ। তারই মাঝে জি24 ঘন্টায় নিজেদের প্রেম কাহিনী শোনালেন দিলীপ ঘরণী। প্রস্তাবটা কার তরফ থেকে গিয়েছিল, আপনার না দিলীপ দা? আমার তরফ থেকে গিয়েছিল। মানে কতদিন আগে? মিড অফ সেপ্টেম্বর। বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল বা মনে হয়েছিল যে না ইনি আমার জীবনসঙ্গী হতে পারেন? সব কিছু না, যা যা কোয়ালিটিস আছে সব কিছুই আমাকে মাইন্ড ব্লোয়িং। কিন্তু দিলীপ বাবুকে বিয়ের জন্য রাজি করালেন কিভাবে? তো আমি ওনাকে আমার মতন করে লজিক দিয়ে বুঝিয়েছিলাম বিয়ে করার প্রয়োজনীয়তা। উনি কনভিন্সড হয়েছেন, তাতে লজিক্যালি কনভিন্সড হয়েছেন। তারপরে উনিও ক্রস চেক করতে টাইম নিয়েছেন যে আমি ওনার উপযুক্ত হব কি না। আমাকেও তো ডিজার্ভিং হতে হবে না, এরকম একজন প্রোফাইলের মানুষের সে সবাইকে তার থোড়ি না সিলেক্ট করবেন, চুজ করবেন, তাই না? ব্যস্ততার জন্য বিয়েতে আসতে না পারলেও মায়ের সিদ্ধান্তে খুশি রিঙ্কুর পুত্র প্রীতম মজুমদার। আমি খুবই খুশি, আমি দিনটার জন্য খুবই খুশি আজকে। আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন। তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। দিনভরের ব্যস্ততার পর সন্ধে লাল বেনারসিতে বিয়ের পিঁড়িতে রিঙ্কু মজুমদার। শাড়িটা কি নতুন বরের পছন্দ করে দেওয়া? হাসতে হাসতেই ছাদনাতলার দিকে পা বাড়ালেন দিলীপ ঘরণী। এক হলো 4 হাত। ক্যামেরায় পার্থর সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।